I love Muhammadur Rasulullah অর্থ কি জানে? I love Muhammadur Rasulullah অর্থ হলো আই মানে হলাম আমি, লাভ মানে হলো ভালোবাসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ, আমি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার কারণে তাদেরকে জেলে পুরে রেখেছে। আমি হুঙ্কার দিয়ে জানিয়ে দিতে চাই, তখন তো কিছু মানুষ বলেছিল, এখন তো হাজার হাজার তৌহিদ জনতার মুমিন মুসলমান হুঙ্কার দিচ্ছে তারা ছোট্ট আইনের ন্যায় একটু ভুল করে ফেলেছে, কিন্তু আজ হাজার হাজার মুমিন মুসলমান সেই ভুল করছে, তাদেরকেও জেলে পড়ার দরকার আছে। কিন্তু তাহলে তোমরা তাদেরকে জেনে পড়ো, তাহলে সবাইকে ছেড়ে দেওয়ার দরকার আছে। আজ জানিয়ে দিতে চাই মুমিন মুসলমান, তোমরা আজ জেলে পুরে রেখেছো, আজ যদি আমাদেরকে এই জীবনটা, এই ছোট্ট জীবনটা যদি নিয়ে নাও, তবু আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জবান থেকে সরিয়ে দিতে পারবে না। যদি আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে আমার যদি পিতা মাতাকে ছাড়তে হয়, ছেড়ে দেওয়ার জন্য রাজি আছি। যদি আমার মায়ের পেটের ভাইকে ছেড়ে দিতে হয়, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে রাজি আছি। মহল্লাবাসীকে যদি ছেড়ে দিতে হয়, পাড়া প্রতিবেশীকে যদি ছেড়ে দিতে হয়, তাদের সবাইকে ছেড়ে দিতে দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর ভালোবাসা জবান থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজি নেই। তার জন্য যদি এই ছোট্ট জীবনটা যদি আল্লাহ 1000 বার নয়, একবার নয়, যদি 1000 বার দেয়, একবার নয় 1000 বার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে সব সময় জারি থাকবে, সরিয়ে কোনোদিন দেব না। যতদিন আল্লাহ দুনিয়াতে জীবন রেখেছে, যৌবন রেখেছে, ততদিন চিৎকার দিয়ে বলে দেব, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসি। तुम आई लव मोहम्मद कहने पर केस कर सकते हो, आओ हम पुकार 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 कर बार बार कहेंगे आई लव मोहम्मद, आई लव। চিৎকার দিয়ে যদি না পড়তে পারি, যদি না কোরআন যদি না চিৎকার দিয়ে যদি না পড়তে পারি, যদি না কলেমা যদি না চিৎকার দিয়ে পড়তে পারি, আমি নবীজির ভালোবাসি এটা যদি না চিৎকার দিয়ে বলতে পারি, তাহলে আমি কিভাবে প্রেমিক হলাম? আজ তো বহু মুসলমান তো যারা ভালোবাসা করে, প্রেম ভালোবাসা জিজ্ঞেস করে নেবে, তারা বড় বড় পার্কে বেড়াতে যায়, তাদেরকে জিজ্ঞেস করবেন, যখন দেখা হয় তারা দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, হাউ মাউ করে কাঁদে। তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসি, মসজিদে যেতে পারবো না, তোমার কেমন আইন? মসজিদে যেতে পারবো না, মাদ্রাসায় যেতে পারবো না, দিনী প্রতিষ্ঠানের কথা চিৎকার দিয়ে বলতে পারবো না, এ তোমার কেমন আইন? আজ যদি ওই আইনকে আমরা লঙ্ঘন করে দিতে রাজি আছি, কিন্তু আজ আমরা মুমিন মুসলমান হয়ে সত্য কথাটা চিৎকার দিয়ে বলতে পারি, কিন্তু আমাদের মা বাবাকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কোরআনের কথা ছাড়বো না, মাদ্রাসার কথা ছাড়বো না। মাদ্রাসার প্রতিষ্ঠানের উপরে, দ্বীনের প্রতিষ্ঠানের উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে যে মুমিন মুসলমান, যে কাফের বেঈমান আঙ্গুল তুলবে, তার আঙ্গুলকে ভেঙে তছনছ করে দেব। যদি তোর যে জিহ্বা দিয়ে বলতে পারে, জিহ্বাকে টেনে ছিঁড়ে সারকার করে দেব, জিহ্বাকে টেনে নিয়ে ছিঁড়ে কুকুরের গলার মেডেল তৈরি করে দেব। চোখ দিয়ে খারাপ কুদৃষ্টি দিয়ে তাকায়, চোখকে উসন্না দিয়ে উপড়ে নেব। যদি জবান দিয়ে না বলতে পারে, পা দিয়ে কোরআনকে যদি বেত্রাঘাত করে, নবীর আদর্শকে কুটু কথা বলতে পারে, তোর পাকে ভেঙে তছনছ করে দেব। যদি আঙ্গুল দিয়ে নয় সিনা দিয়ে বলে, ওর আঙ্গুলকে, ওর সিনাকে তরবারি দিয়ে দুভাগ করে দেব। সত্য কথা চিৎকার দিয়ে বলবো। প্রত্যেকটা মুমিন মুসলমান তার বাড়ির সামনে লিখে রাখবেন, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যে ইংরেজদের দালালগুলো বলবে যেগুলো বলা যাবে না, তাকে আমি বলবো যে একে তুমি দুভাগ করে দাও। কিছু কিছু নাফরমান বান্দা আছে, বলছে কলেমাকে বলা যাবে না, কোরআনের কথা চিৎকার দিয়ে বলা যাবে না। আমি তাদেরকে এই বাচ্চাটা শুনিয়ে দিতে চাই, যদি কেউ এই কথা বলে, তার জিহ্বাকে সঙ্গে সঙ্গে টেনে উপরে ছিঁড়ে ফেলে দেবে। কারণ কোরআনের কথা চিৎকার দিয়ে বলবে না, সত্য কথা সব সময় চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে হবে। কোরআনের কথা আস্তে চেপে বলবেন না। যদি তাদের জেল খাটতে হয়, জীবন যৌবনকে বিলীন করে দিতে হয়, জীবন যৌবনকে বিলীন করে দেওয়ার জন্য রাজি হয়ে যাবেন, কিন্তু জীবনেও না। আর কোরআনের কথা ছেড়ে দেবেন, কোরআনের কথা ছেড়ে দেবেন, কোরআনের পথ থেকে সরে আসবেন, সত্যের পথ থেকে পা টেনে নেবেন। সত্যের পথে যাওয়ার জন্য অনেক নাফরমান, অনেক বেঈমান, অনেক মুশরিক, অনেক কাফের
আপনাদের তারা চক্রান্ত করবে এর সত্যের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি ছাড়বেন না। সত্যের পথের জন্য বহু মুমিন মুসলমান তোমাকে কটু কথা, লাঞ্ছিত, অপমানিত করতে চাইবে, অপবাস্ত করতে চাইবে, মিথ্যে বদনাম দেবে, কিন্তু আপনি সত্যের পথ যখন ধরে চলবেন তখন আপনার থেকে হাজার 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 মুমিন মুসলমান কামিয়াবি হয়ে যাবে। তাহলে আমরা যদি সত্য কথা চিৎকার দিয়ে বলি, যদি আমাদের জীবন যৌবন চলে যায় এর জন্য দ্বিধাবোধ করব না। আমার যদি নিজের মাও চলে যায় তার জন্য দ্বিধাবোধ করব না। আমার গ্রামের প্রতিবেশী সবাইকে ছাড়তে রাজি আছি, আমার ফ্যামিলি সবাইকে ছাড়তে রাজি আছি, কিন্তু আমি জীবনেও না আমি কলেমাকে ছেড়ে দেব, ইসলামের পথ থেকে পা টেনে নেব। এই জন্য করে তোমরা হুঙ্কার দিয়ে জানিয়ে দিতে চাও আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না। কিছুদিন আগে মাদ্রাসা মসজিদ নিয়ে একটা কবজা টানাটানি হিজলি করেছিল, এদের চক্রান্ত হলো এই ইসলামকে তুলে দেওয়ার চক্রান্ত, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামকে তুলে দিতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের দায়িত্ব নিয়ে নিয়েছে সেই জিনিসের দায়িত্ব কিয়ামত পর্যন্ত কেউ তুলতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে যে আমি কোরআন দিয়েছি, আমি হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছি আমি। যে কোরআনকে তুলে দিতে চাইবে, ইসলামকে তুলে দিতে চাইবে, কোরআনকে রিসার্চ করতে চাইবে, সে কোরআনকে তুলে দেওয়ার জন্য রিসার্চ করতে চাইবে, সে মুমিন মুসলমান পাক্কা হয়ে যাবে। এই জন্য করে হুঙ্কার দিয়ে জানিয়ে দিতে চাই তাদেরকে যে সত্য বাণীটাকে তুলে দেওয়ার আগে, সত্য কলেমাটাকে তুলে দেওয়ার আগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শটাকে তুলে দেওয়ার আগে, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসাটা তুলে দেওয়ার আগে যাচাই বাছাই করে নেবেন যে কাদেরকে ছেড়ে দিচ্ছেন। মুমিন মুসলমান যদি না হয়, নাফরমান যদি হয়, তাহলে তাদেরকে তুমি শাস্তি দিতে পারো, কিন্তু নাস্তিক যদি হয় তাদেরকে তুমি শাস্তি দিতে পারো। মুমিন মুসলমান যখন হবে, তুমি যদি হাজারবার কেন জীবন যৌবনকে যদি নিয়ে নাও তবুও তোমার দ্বিধাবোধ করবে না। কলেমার কথা মুখ থেকে সব সময় জারি হবে, হকের কথা সব সময় জারি হবে। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একদিন এই দুনিয়ার জমিনে হকের পতাকা ধরে ধরে করে উঠতে থাকবে, কিন্তু বাতিলের পতাকা দাফন হয়ে যাবে। ওই জন্য করে তাদেরকে বলতে চাই, যারা যারা বাতিলের কথা বলো, বাতিলের জন্য জীবন দিতে রাজি আছো, আমরা হকের জন্য আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য একবার কেন 1000 বার চিৎকার দিয়ে বলতে পারি আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই গর্জন দিয়ে বলো আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলো আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি নবীর প্রেমিক কজন আছে, নবীর প্রেমিক কজন আছে, ভালোবাসার নবীর ভালোবাসা কারা আছে, তাদেরকে জানিয়ে দাও যে আজ হক পতাকা নিয়ে সামনে এগিয়ে চলছে, বাতিল দেবে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলো, পত্রিকা নিয়ে বাড়িতে টাঙিয়ে রাখো যে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আই মানে হলাম আমি, লাভ মানে হলো ভালোবাসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসি। এইটা চিৎকার দিয়ে যখন বলবে, নাফরমানরা যারা কলেমার দুশমন, যারা ইসলামের দুশমন, তারা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা ভয় পেয়ে যাবে, তারা ভয় পেয়ে যাবে। আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবো যদি জীবন চলে যায়, যৌবন চলে যায়, আমার যদি এই টুটিটা কেটে নেয় তাহলে কি আছে? তা আল্লাহর জান্নাতে তো থাকবো নাকি? আল্লাহর জান্নাতে তো থাকবো। এরপরে তুমি যত রকম শাস্তি দাও আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু ওপরে গিয়ে তুমি ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহর কাছে সেবা বলবো যে আল্লাহ এরা আমাদেরকে এইরকম কষ্ট দিয়েছিল, এইরকম শাস্তি দিয়েছিল, এদের জন্য আমরা দুনিয়াতে চলে এসেছি, দুনিয়াতে আমরা আমলিয়াত করতে পারিনি, আমরা শুধু তোমার হকের প্রতি জীবন দিয়ে দিয়েছি, এইটুকু তো বলতে পারি। এইটার জন্য সঙ্গে সঙ্গে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে যদি আমরা জান্নাতে চলে যেতে পারি, জান্নাতে যেতে তো পারি ইনশাআল্লাহ নাকি? তাহলে একবার সবাই চিৎকার দিয়ে হবে তো আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি? একবার ধ্বনি দেব? হ্যাঁ, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।